তোমাদের তো এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমি গিফটের দোকানে এসেছি গিফট দেখতে। তো অনেক ফটো ফ্রেম দেখেছি, সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। আর কোনটা নেব না নেব সেটা আমি বলেছিলাম যে পরের ভিডিওতে বলবো। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো আমি সত্যিই কি ফটো ফ্রেম নিয়েছি নাকি ফটো ফ্রেম ছাড়া অন্য কিছু নিয়েছি। তবে জানো তো, ফটো ফ্রেম আমার নেওয়ার কথা ছিল কিন্তু নিইনি। আমার পছন্দও করা হয়ে গিয়েছে, কিন্তু কেন নিইনি, কী কারণে নেওয়া হয়নি সেটা আমি তোমাদের এই ভিডিওতে বলবো। আর এখন দেখছি কাপ প্লেটের সেট। এই যে সেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাউপালা কোম্পানির। সেটা কিন্তু ভীষণই ভালো। আর এছাড়াও ছিল সেলো কোম্পানিরও ছিল, কিন্তু সেটা না এক সেটই ছিল, যার জন্য আমার নেওয়া হয়নি। ইচ্ছে ছিল আমার সেলো কোম্পানির সেটটা নেওয়া, কিন্তু যেহেতু এখানে একটাই ছিল যার জন্য ওটা নেওয়া হয়নি। আর যেটা ছিল সেটা আমার একদমই পছন্দ হয়নি। তো তারপর দেখেছি এটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ সেটটা ভীষণই ভালো। তো এটাই আমার একটু পছন্দ হলো। সত্যি বলতে কি বলতো, ওই কয়েকটা সেটই ছিল, সেরকম আর কোনো সেট ছিল না যে আমি বেছে দেখে পছন্দ করে নেব। তাই যেগুলো ছিল সেগুলোর মধ্যেই আমাকে পছন্দ করে নিতে হয়েছে। তবে যাই হোক, এই সেটগুলো না ভীষণই ভালো, জানো, সহজে নষ্ট হয় না আর ভেঙে যাওয়ার চান্সও খুবই কম থাকে। তো শেষমেশ এই সেটটাই নিলাম, আর এটার কিন্তু গ্যারান্টিও রয়েছে। এবার চলো তোমাদের বলি যে আমি ফটো ফ্রেম কেন নিইনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমরা যেই দোকানে ফটো ফ্রেম দেখছিলাম, যেই দোকান থেকে আমরা ফটো ফ্রেম নেব ভেবেছিলাম, ঠিক সেই সময়টা দেখা হয়ে যায় তন্ময়দার সাথে। তন্ময়দা বলতে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর সাথে। তারপর ঠিক জানতে পারলাম তন্ময়দা নাকি এই দোকান থেকেই ফটো ফ্রেম দেখেছে এবং কি পছন্দ করেও গিয়েছিল। হ্যাঁ, তখন নেয়নি, ভেবেছিল যে পরে নেবে। তারপর যখন এটা আমরা জানলাম, তারপর ঠিক করলাম যে না থাক, তন্ময়দা যেহেতু পছন্দ করেছে আগেই, তো তন্ময়দাই ফটো ফ্রেম নেক, আমরা না হয় অন্য কিছু নিই। সেজন্যই আমাদের তখন ডিসিশন চেঞ্জ হয়ে যায়। তারপরেই আমরা ঠিক করলাম যে থাক, তাহলে আমরা কাপ প্লেটেরই সেট দিই। তন্ময়দা এখানে যেটা পছন্দ করে গিয়েছে সেটা নিয়েছে। আর সত্যি কথা বলতে কি বলতো, একই জিনিস দিতে না কেমন একটা লাগে। মানে আমরাও যদি ফটো ফ্রেম দিই, তন্ময়দাও যদি ফটো ফ্রেম দেয়, ব্যাপারটা একই রকম হয়ে আছে। সেই জন্য আমরা ডিসিশন চেঞ্জ করে আমরা কাপ প্লেটের সেট নিয়ে নিই। আর এখানে তন্ময়দা যেই ফটো ফ্রেমটা নিয়েছে সেটাও ভীষণই সুন্দর হয়েছে। তবে একদিক দিয়ে জানতে পেরে ভালোই হয়েছে, জানো তো, না হলে তন্ময়দার গিফটটা আর আমাদের গিফটটা প্রায় সেমই হয়ে যেত। এটি হচ্ছে সেই ফটো ফ্রেমটা যেটা কিনা তন্ময়দা পছন্দ করে গিয়েছিল। রাধা কৃষ্ণের ওপর দেখো, ভীষণই সুন্দর। তো চলো এবার তোমাদের বলি যে কি জন্য গিফট নেওয়া হলো। যে তোমাদের দাদা ভাই যে রয়েছে, তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু রয়েছে, আজকে অ্যানিভার্সারি। তো আমরা রয়েছি ইনভাইটেড, তো আমরা সেখানেই যাব। আর এখানে চলছে হচ্ছে গিফট প্যাকিং, সুন্দরভাবে প্যাকিং করে নেওয়া হচ্ছে। আর জানো তো, মেয়ে গিয়েছে টিউশনে, তো এখান থেকে আমরা গিফট নিয়ে সোজা আগে যাব টিউশন ক্লাস, দেন সেখান থেকে মেয়েকে নিয়ে সোজা তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর কোয়ার্টারে, মানে চয়নদার কোয়ার্টারে। তো চলো সেখানে গিয়ে কি করছি না করছি সবটাই আমি শেয়ার করবো নেক্সট কোনো ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।